5ই আগস্টের পরে একটা দেশের 300 এমপি পালিয়ে গেছে, অন্যান্য সকল মেয়র, কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব কিন্তু পালিয়ে গেছে। এবং এর ফলে এই ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটির মেয়র এবং উপজেলা চেয়ারম্যান, তাদের কাছে নাগরিক চাহিদা কিন্তু প্রচুর। প্রত্যেকটা কাজের জন্য দৌড়াতে হয়। আজকে একটা নাগরিকত্ব সার্টিফিকেট নেওয়া, একটা কার্ড নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু জন্য দৌড়াতে হয়। আমার এলাকা মোহাম্মদপুর, এই ধানমন্ডি 32 নম্বর ওয়ার্ডে পড়েছে। সালাম ভাই নিজেও ওই এলাকাতে আগামীতে এমপি ইলেকশন করবেন, এটা আমার জন্য সৌভাগ্য। কিন্তু ওইখানে কিন্তু সুপরিকল্পিতভাবে সকল ম্যানহোলের ঢাকনা চুরি করে ফেলা হয়েছে, কারণ এটা দেখার কেউ নেই। এবং এই যে ডেঙ্গুতে যে খারাপ অবস্থা গেল, মশার ওষুধ সেইভাবে দেওয়া হচ্ছে না, এটা লোকআপটা করবে কে? স্থানীয় পরিষদ। সুতরাং এটা আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচনের পরে সংসদ সদস্যরা কি করেন? তাদের কাজটা কি? আইন প্রণয়ন করা। আপনি চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচন সরকার করুক? আমি মনে করি যে দুইটারই প্রস্তুতি চলুক, কতটুক আগে পরে হবে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু প্রস্তুতি দুইটারই থাকতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনের পরপরই জাতীয় নির্বাচন হতে পারে। আমার মনে হয় যে এতে কোনো বাধার কিছু নাই। এ হলো ওনার প্রসঙ্গ। আর আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রসঙ্গে, আমাদের সিনিয়র সাংবাদিক নুরুল কবির ভাই সাক্ষাৎকার, যে আমি চাই চাপ দিক, এটা ঠিক। তার এই বক্তব্যের মধ্যে এই ইঙ্গিতটা বহন করে। আপনি যে সন্দেহ করেছেন সেই সন্দেহের সঙ্গে, কারণ উপদেষ্টা পরিষদে আপনি দেখেছেন নানা মত, নানা পথের লোক আছে। তো আপনি ইতিমধ্যেই কয়েক দফা দপ্তর পরিবর্তনও করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ছিলেন তার একটি বক্তব্য কেন্দ্র করে তাকে কিন্তু এখন অন্য একটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সুতরাং উনি যেটা বলছে সেটা হতেই পারে, কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করছি, ওভারঅল সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার স্ট্যান্ড পরিষ্কার। তিনি কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো বেশি চাপ দেয় তাহলে 2000 চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবে। এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি গতকাল একটি প্রেস কনফারেন্সেও বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই রাজনৈতিক দলগুলো যদি চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, আর না হলে যদি সংস্কার শেষ করে নির্বাচন দিতে হয় তাহলে 2026-এর জুনের মধ্যে নির্বাচন। খুব একটা পার্থক্য না, পার্থক্য মাত্র 6 মাস। এই 6 মাস 15ই জানুয়ারির মধ্যে যতগুলো কমিশন হয়েছে কমিশনের রিপোর্ট আসবে, সেটাও জানেন আপনি, আজকেও পত্রিকায় নিউজ আছে। কমিশনের রিপোর্ট আসার পরে অন্তর্বর্তীকালীন সরকার কতটুক সংস্কার করেন বা কতটুক পরবর্তী সরকারের জন্য রেখে যান, সেটা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর দেখা উচিত। কারণ কিন্তু যে এই আন্দোলনটা কিন্তু হয়েছিল প্রথমে কোটা সংস্কার, তারপরে রাষ্ট্র সংস্কার থেকে এক দফা। সুতরাং সংস্কারের সহ যদি না হয়, শুধুই জাতীয় নির্বাচন এবং পরবর্তী সরকার গঠন, আমার মনে হয় না যে এটা আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি।